ইনশাআল্লাহ অচিরেই পৃথিবী সেই দিন দেখবে ইমারতে ইসলামিয়া থেকে দামেস্কের শাম পর্যন্ত সারা দুনিয়াকে নেতৃত্ব দিবে এক খলিফাতুল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. وقال النبي صلى الله عليه وسلم الإمام العادل أحب الناس إلى الله يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মহোদয়, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এক ঝাঁক এলেম পিপাসু ছাত্র ভাইরা, সকলকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আন্দোলনের পক্ষ থেকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো আদর্শ রাষ্ট্র গঠনে ইসলামিক সরকারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মানব ইতিহাসে যেসব রাষ্ট্র জনগণকে ন্যায়, শান্তি ও নিরাপত্তা দিতে পেরেছে তাদের মূল ভিত্তি ছিল কল্যাণমূলক নীতি, ন্যায় বিচার এবং মানবিক মূল্যবোধ। আর ইসলাম এই তিনটিকে সবচেয়ে বেশি গুরুত্বের ভিত্তিতে প্রতিষ্ঠা করেছে। মানব জাতি যখনই শান্তি চেয়েছে, ন্যায় খুঁজেছে, নিরাপত্তার অন্বেষণ করেছে, ঠিক সেই সময় ইসলাম তাদের সামনে একটি পরিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা উপস্থাপন করেছে। কারণ ইসলাম শুধু একটি ধর্ম নয়, বরং একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় আদর্শ রাষ্ট্র বলতে এমন রাষ্ট্রকে বোঝায় যে রাষ্ট্র জনগণের সামগ্রিক কল্যাণে আত্মনিয়োগ করে এবং নাগরিকদের স্বাধীনতা ও ব্যক্তিসত্তা রক্ষা করে। ইসলামিক সরকারের ভিত্তি হিসাবে পবিত্র কোরআনুল কারীম কি বলেন, চলেন জেনে দেখি। আল্লাহ তাআলা সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম বা রাজত্ব কেবল আল্লাহরই। এই আয়াত দ্বারা একথা স্পষ্ট, আদর্শ রাষ্ট্রের সর্বোচ্চ আইন হবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোরআন ও সুন্নাহ। অন্যতম সূরা হজ্জের 41 নম্বর আয়াতে ইরশাদ হয়, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ঠিক তেমনি ভাবে সূরা মায়েদার 49 নম্বরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, অর্থাৎ আপনি মানুষের মাঝে বিচার করুন আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সেই অনুযায়ী। অতএব ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি হবে ন্যায় বিচার ও পক্ষপাতিত্বহীন শাসন ব্যবস্থা। ইসলামী সরকারের ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্পর্কে তিরমিজি শরীফে ইরশাদ করেন, আল ইমামুল আদিল ওয়া হাব্বুন নাস ইলাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ একজন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দাদের একজন। ন্যায় বিচার ছাড়া কোনো রাষ্ট্র স্থায়িত্ব লাভ করতে পারে না। আর ইসলাম ন্যায় প্রতিষ্ঠাকে শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, বরং একটি ইবাদত হিসেবে ঘোষণা করেছে। ইসলাম অমুসলিম নাগরিকদের প্রতিও ন্যায় বিচার করার নির্দেশ দেন। এটা ইসলামিক কালচার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মাসলুম অমুসলিমের দোয়া অত্যন্ত গ্রহণযোগ্য। দিস ইজ কালচার অফ ইসলামিক স্টেট বাট নট নন ইসলামিক কালচার। এমনিভাবে মানবাধিকার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ইসলামী সরকারের প্রয়োজনীয়তা অপরিসীম। ইসলামী রাষ্ট্রে কারোর উপর অন্যায়, জুলুম, নির্যাতনের কোনো স্থান নেই। এমনকি ইহুদি খ্রিস্টান নাগরিকরাও ইসলামী রাষ্ট্রে পূর্ণ অধিকার পায়। ইসলামী সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করে, আর ইসলামী রাষ্ট্রই পারে প্রকৃত শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে। শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামী রাষ্ট্রে আইন, শৃঙ্খলা, বিচার সবই নির্দিষ্ট। এছাড়া দুর্নীতি কমাতে, দারিদ্রতা দূর করতে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, মানবাধিকার রক্ষা করতে, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করতে, মোট কথা একটি আদর্শ কল্যাণমূলক রাষ্ট্র করতে হলে ইসলামিক সরকারের বিকল্প কোনো পন্থা নেই। যারা নাস্তিকবাদী মানসিকতা, আহ্বান বিদ্বেষী আকীদা নিয়ে বলে দেশটাকে কি আফগানিস্তান বানাতে চান, আর ইসলাম নিয়ে কি দেশ চালানো সম্ভব? বি কেয়ারফুল, বি অনেস্ট ইন ইউর লাইফ। যদি রাষ্ট্রে ইসলামিক সরকার থাকতো তাহলে রাষ্ট্রে আজ কোনো প্রকার অবৈধ কাজকর্ম সংগঠিত হতো না।